ইউটিউব ভিডিওর জন্য কিওয়ার্ড খুব বেশি গুরুত্বপূর্ণ। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, বা কিওয়ার্ড রিসার্চ যখন আমরা করব তখন কোন বিষয়গুলো আমরা দেখব, সেটা আমরা এখন একটু দেখি। তার মানে যখন আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন ইউটিউবের ভিডিওর জন্য, তো তখন যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সার্চ ভলিউমটা কেমন, ওই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কেমন। অর্থাৎ পিপল আর অ্যাকচুয়ালি সার্চিং ফর, পিপল কিসের জন্য বা সেটা কি পরিমাণে সার্চ করছে, যেটাকে আমরা হচ্ছে যে একটা ভলিউম দেখি টুলগুলোতে, সার্চ ভলিউম বলে সেটা। এরপরে হ্যাভ লো টু মিডিয়াম কম্পিটিশন, মানে মাঝামাঝি থেকে, মানে লো থেকে মিডিয়াম। যখন আমরা কম্পিটিশন লেভেল বা কম্পিটিশন মানে কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা, সেটা দেখি ওখানে হাই, মিডিয়াম এবং লো থাকে। তো আমাদের যে কিওয়ার্ডগুলো নিতে হবে সেগুলোতে লো থেকে মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ডগুলো আমরা নেব। এইগুলো র্যাঙ্ক করার জন্য ইজি হয়। তার মানে মাথায় রাখবেন যে কম্পিটিশনটা লো বা মিডিয়াম হবে, সার্চ ভলিউমটা বেশি হবে। আচ্ছা, তার মানে বিষয়টা দাঁড়ালো এরকম, সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন কম, বা কম্পিটিশন মিডিয়াম বা কম্পিটিশন লো, এরকম কিওয়ার্ড। তারপরে আর রেলেভেন্ট টু ইউর কন্টেন্ট, মানে আমরা যে বিষয়ে ভিডিও তৈরি করছি, যে বিষয়ে আমাদের কন্টেন্ট, তার সাথে আসলে আমাদের কিওয়ার্ডটা রেলেভেন্ট কিনা। কারণ যদি রেলেভেন্ট হয় সেক্ষেত্রে ওয়াচ টাইম বেশি আসে। সো এই জন্য অবশ্যই যে টপিকে আপনার ভিডিও, সেই টপিকে যে কিওয়ার্ডগুলোর কম্পিটিশনটা লো বা মিডিয়ামে আছে, সেই কিওয়ার্ড আপনি আপনার ভিডিওর জন্য ব্যবহার করবেন। তাহলে আপনার র্যাঙ্ক করতে সহজ হবে। এবং সার্চ ভলিউমটা অবশ্যই দেখে নেবেন, সার্চ ভলিউম একেবারে জিরো রাখা যাবে না। মানে সার্চ ভলিউমটা মোটামুটি ভালো একটা মাত্রায় বা ভালো পরিমাণে আপনাকে হচ্ছে নিতে হবে। আচ্ছা, আচ্ছা, এখন এই জন্য কি করতে পারি আমরা, যে আমরা তো কিওয়ার্ড খুঁজবো, তো কিওয়ার্ড খোঁজার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। প্রথমে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে সিড কিওয়ার্ড দিয়ে, বা আমাদের যে সিড কিওয়ার্ড আছে সেই আইডিয়া দিয়ে বা সিড কিওয়ার্ড দিয়ে আমরা শুরু করব। যেমন মনে করেন যে আমাদের যে মেইন টপিক বা বেস টপিক যে কোনো একটা ধরি আমরা, পার্সোনাল ফাইন্যান্স হতে পারে, মেক মানি অনলাইন হতে পারে, তারপরে এখানে উদাহরণ হিসাবে যেটা আছে ইনস্টাগ্রাম গ্রোথ টিপস, তারপরে হচ্ছে যে ইউটিউব এসইও 2025। তো যেটাই হোক না কেন, আমাদের ভিডিওর মূল টপিক যেটা, সেটা আমাদের মাথায় হচ্ছে ওটাকে অ্যানালাইসিস করতে হবে, বা সেটা লিখে আমরা হচ্ছে সার্চ করব, এবং এগুলোকে সিড কিওয়ার্ড বলা হয়। তো সিড কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে আমরা অনেকগুলো হচ্ছে সাজেশন পাবো। ইউটিউবের অত সাজেস্ট আমাদের অতগুলো সাজেশন দেবে, সেখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা ওগুলোর কম্পিটিশন বা যাবতীয় ডিটেলস অ্যানালাইসিস করব। এরপরে আসে কিওয়ার্ড রিসার্চ টুলসের কথা। টুলস যেমন টিউববাডি হতে পারে, ভিডাইকিউ হতে পারে, এইচ রেপস হতে পারে, বা হচ্ছে যে ইউটিউবের অটো কমপ্লিট, যেটাই হোক না কেন এই জায়গাগুলো থেকে, মানে এই টুলগুলো থেকে আমরা সার্চ ভলিউম দেখব, কম্পিটিশন দেখব, ওভারঅল স্কোরটা দেখব, তারপর কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আমরা হচ্ছে দেখব। এবং অবশ্যই যেটা আমরা করব, ওই যে বললাম সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশনটা কম, এরকম নিতে হবে আর কি। এরপরে আসে যেটা অ্যানালাইজ কিওয়ার্ড মেট্রিক্স। কিওয়ার্ড মেট্রিক্স আমাদের অ্যানালাইজ করতে হবে। কি কিওয়ার্ড মেট্রিক্সগুলো কি? একটা হচ্ছে সার্চ ভলিউম, আর একটা হচ্ছে কম্পিটিশন, আর একটা হচ্ছে ট্রেন্ড। তো সার্চ ভলিউমের ক্ষেত্রে যে পিপল মানে সার্চিং ফর ইট, আর পিপল সার্চিং ফর ইট মানে সার্চ মানুষ কি করছে এটার জন্য। আচ্ছা, কম্পিটিশনটা হচ্ছে যে এটি কি হাই কম্পিটিশনের কিওয়ার্ড, নাকি লো কম্পিটিশন, নাকি মিডিয়াম, মানে এটা দিয়ে আসলে মানুষজন যে সার্চ করছে সেটা কম্পিটিশন লেভেলটা আমাদের টুলগুলো আমাদের দেখাবে। আচ্ছা, এখন আইডিয়াল উপায় কি হতে পারে, বা কিওয়ার্ডকে আপনি কিভাবে হচ্ছে যে মানে আইডিয়াল ধরবেন আর কি। যেমন হাই ইন্টারেস্ট থাকতে হবে, মানে কিওয়ার্ডগুলো আপনার কন্টেন্টের সাথে রেলেভেন্ট হতে হবে। তারপর কম্পিটিশনটা লো বা মিডিয়াম বা মডারেটে থাকতে হবে, মাঝামাঝি। আর লং টেল কিওয়ার্ড ব্যবহার করা ভালো, 3 থেকে 5 ওয়ার্ডের যে কিওয়ার্ডগুলো সেগুলো লং টেল, কারণ লং টেলগুলোর কম্পিটিশন কম হয়, র্যাঙ্ক করা সহজ হয়। আচ্ছা, এবং এরপরে হচ্ছে যে ম্যাচেস ইউর কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স ইন্টেন্ট। আমাদের যে কন্টেন্ট তার সাথে অডিয়েন্সের ইন্টেন্ট মিলতে হবে। মানে যদি আমরা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কাজ করি, তাহলে আমার যে অডিয়েন্স, তাদের সাথে আমার যে কন্টেন্ট আছে কন্টেন্টের সাথে মিল রেখে আমাকে কিওয়ার্ডটা বের করতে হবে। যদি কারণ কি, কারণ হচ্ছে
যে আমি যে ভিডিও তৈরি করছি, যে মানে কিওয়ার্ডটা নিচ্ছি আমার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য অডিয়েন্সও যেন ওই কিওয়ার্ড লিখেই সার্চ করে, তাহলে আমার ভিডিও তাদের সামনে যাবে। এটাকেই বলা হচ্ছে অডিয়েন্স সার্চ ইন্টেন্ট। আচ্ছা, বা অডিয়েন্স ইন্টেন্ট। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন কেউ যদি পার্সোনাল ফাইন্যান্স নিয়ে সার্চ করে, তাহলে অবশ্যই কিন্তু পার্সোনাল ফাইন্যান্স সিড কিওয়ার্ড হিসেবে আমাদের রাখতেই হবে। আমরা আবল তাবল হাবিজাবি কোনো কিওয়ার্ড দিলে হবে না। আচ্ছা, এরপরে আপনি যেটা করতে পারেন, চেক ওয়ার্ডস অলরেডি র্যাঙ্কিং। আরও যেটা করা যায় যে অলরেডি কোন মানে কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্কিংয়ে আছে, মানে অন্যান্য ভিডিওগুলো আর কি, বা টপে যে ভিডিওগুলো থাকে সেগুলোর হচ্ছে যে মানে টাইটেলটা কেমন দিয়েছে, ডেসক্রিপশন কেমন দিয়েছে, থাম্বনেইলে কি দেওয়া আছে বা ট্যাগসে কি দেওয়া আছে, এই জিনিসগুলো আপনি দেখবেন। এবং টিউববাডি বা ভিডাইকেও আপনাকে এখানে হেল্প করবে বিভিন্ন ইনফরমেশন দিয়ে আর। আচ্ছা, তো এই হচ্ছে যে অলরেডি যেটা র্যাঙ্কে আছে সেটাও আপনি দেখবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে চুজ দ্য বেস্ট টাইপ অফ কিওয়ার্ড। এবং এরপরে হচ্ছে যে আমরা কি করব, সবচেয়ে ভালো কিওয়ার্ডগুলো হচ্ছে চুজ করব। যেমন মানে কোথা থেকে নিতে পারি আমরা এগুলো? এটা হচ্ছে সার্চ বেসড হতে পারে, সাজেস্টেড বেসড হতে পারে, আবার এভারগ্রিন হতে পারে। যেমন সার্চ বেসড হচ্ছে ফর ডিসকভারেবিলিটি। যেমন সার্চ বেসড কি, মনে করেন যে কেউ সার্চ করলে এরকম করে যায় হাউ টু গ্রো অন ইউটিউব, হাউ টু মেক মানি অনলাইন, তার মানে সে কোনো কিছু সার্চ করছে, তাই না? আচ্ছা, আর সাজেস্টেড বেসড হচ্ছে যে ভাইরালিটির জন্য বা ট্রেন্ডিং রিলেটেড টপিকের জন্য। ওকে। আর এভারগ্রিনটা হচ্ছে ফর লং টার্ম ট্রাফিক। যেমন এভারগ্রিনগুলো সবসময় মানুষ দেখে বা সবসময় সার্চ করে। যেমন কোনো টিউটোরিয়াল হতে পারে, কোনো কম্প্যারিজন হতে পারে, কোনো রিভিউ হতে পারে, ইত্যাদি। আচ্ছা, তো তাহলে আপনারা যেটা করবেন, যখন কিওয়ার্ডের কথা আমরা বারবার করে বলি ইউটিউবের ক্ষেত্রে, যে আমাদের ভিডিওর জন্য আমাদের কিওয়ার্ডটাকে বের বের করতে হবে, দেন ওই কিওয়ার্ডটাকে আমাদের ভিডিও টাইটেল, ভিডিও ট্যাগ, ভিডিও ডেসক্রিপশন, তারপরে থাম্বনেইল, তারপরে হচ্ছে যে ভিডিও ফাইল মানে থাম্বনেইল ফাইল বা ভিডিও ফাইল, সেগুলোকে অপটিমাইজ করা বা এসইও করার জন্য আমাদের কাজে লাগবে। আচ্ছা, ওকে। তাহলে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, যে যখন কিওয়ার্ডগুলো আপনারা বের করবেন, খুঁজে বের করবেন, তখন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করবেন। খুবই সহজ। আপনারা যখন কাজ শুরু করবেন, কিছুদিন প্র্যাকটিস করলে এটা আপনাদের আয়ত্তে চলে আসবে। তবে প্রথম অবস্থায় কঠিন লাগতে পারে, কারণ কোনো জিনিসই আসলে মানে শুরুতে বা প্রথম অবস্থায় সহজ হয় না। সো যেটা করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে দেখবেন যে এটা আপনাদের হাতে চলে এসেছে।